হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। লোকিজমের সিজন 2 তে তোমাদের সবাইকে স্বাগতম। সিজন 1 আমরা দেখেছিলাম লোকিজমের এনিমিতে কি কি হয়েছিল। এখন সিজন 2 থেকে আমি লোকিজমের মানও কভার করা শুরু করব, যেখানে আজকে ভিডিওতে আমরা দেখবো লোকিজমের পাপড়িকাটি বা আর্টটি। তো চলো সবাই আর বেশি কথা না বলে সিজন 2 শুরু করা যাক। সিজন 2 শুরু হয় আমাদের ড্যানিয়েলকে দেখে, যেখানে ও জানতে পারে যে ডিউক পাপরিকা টিভি নামের একটি প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিম করা শুরু করেছে। ডিউক লাইভে র‍্যাপ করবে। লাইভ স্ট্রিম শুরু হয়, কিছুজন জয়েন করে। সবাই আশা করেছিল কোনো সুন্দর আর হ্যান্ডসাম দেখতে ছেলে থাকবে, বাট তারা স্ট্রিম এসে দেখে দুইটা মোটা ছেলে বসে রয়েছে। মোটা ড্যানিয়েল আর ডিউককে দেখে সবাই ওদের কমেন্ট সেকশনে রোস্ট করতে শুরু করে। একজন বলে, এখানে তো দুইটা শুয়োর বসে রয়েছে, এরা র‍্যাপ করবে নাকি খাবে? আর একজন বলে, তোরা নিজের ওজন কমালে তোদের দ্বারা কিচ্ছু হবে না, তোরা শুয়োর আছিস, শুয়োর হয়ে থাকবি। এরকম হেড থেকে ড্যানিয়েল খুব শক হয়ে যায় যে ডিউক তো এখনো র‍্যাপ করা শুরুই করেনি, তার আগে ও এতটা হেড পাচ্ছে। একসময় হেড এতটাই বেড়ে যায় যে ডিউককে লাইভ স্ট্রিম বন্ধ করে দিতে হয়। ডিউক বলে যে ও কিছু সুপার চ্যাট পেয়েছে, কিন্তু ওরা সেগুলো পরে বুঝতে পারে যে ওকে গালি দেওয়ার জন্য ওই সুপার চ্যাট গুলো পাঠানো হয়েছে। পাপরিকা টিভিতে এক ধরনের সুপার চ্যাট রয়েছে যাকে বেলুন বলা হয়। একটা বেলুন সমান 10 সেন্ট। ডিউক বলে যদি 1000টা বেলুন জমা হয় তাহলে সেগুলো টাকা হিসেবে এক্সচেঞ্জ করা যায়, তবে পাপরিকা টিভি প্রায় 30 থেকে 40% কমিশন কাট করে। ডিউক বলে ওই বেলুন ইন্টারেস্ট না, কিন্তু টপ স্টিমাররা এইভাবে আয় করে, যেমন তোমাদের ক্লাসের ইউই কিম। পরের দিন স্কুলে আমরা ড্যানিয়েল আর ইউইকে দেখি। ইউই ড্যানিয়েল স্কুল ফেস্টিভ্যালে পারফরমেন্স দেখে ওকে পছন্দ করা শুরু করেছিল, তাই সে ড্যানিয়েলের কাছে এসে ওর প্রশ্নটা করতে শুরু করে আর ওকে একটা দামি ওয়ালেট গিফট দেয়। ওয়ালেটটা দেখে ড্যানিয়েলের ওর মায়ের কথা মনে পড়ে যায় যে তার কাছে এমন একটা দামি পার্স আছে যেটা সে তার বিয়ের দিন গিফট পেয়েছিল। ড্যানিয়েল এখন ওয়ালেটটা নেয় না, বাট ইউর এইরকম ভালো ব্যাপার দেখে ও তাকে পছন্দ করতে শুরু করে। এরপর আমরা জয়কে দেখি, ও কিছু মেয়েদের বলছিল তার সাথে শপিং এ যেতে, কিন্তু কেউ রাজি হয় না। সেখানে ইউই ছিল। ইউই যখন বলে সেও শপিং করতে যাবে, তখন বাকিরাও রাজি হয়ে যায় আর সবাই একসাথে শপিং করতে চলে যায়। শপিং করার সময় জয়ীর একটা পার্স পছন্দ হয়, বাট ইউই বলে এটা তাকে মানাবে না, তাই জয়ী পার্সটা নেয় না। কিন্তু পরের দিন জয়ী দেখে পার্সটা ইউইর কাছে। ড্যানিয়েল আসতে ইউই তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। সই ভাবে ইউই অনেক বড় একজন স্টিমার, তার জন্য ওর কাছে অনেক টাকা রয়েছে, আর ড্যানিয়েল অনেক ধনী, তাই তারা পারফেক্ট কাপল। এগুলো ভেবে জয়ী জেলাস ফিল করছিল। তারপরে আমরা জ্যাক আর বুলিদের দেখি, যেখানে ডুলি নামের এই ছেলেটি তাদের সিগারেট খাওয়ার অফার দেয়। জ্যাক জিজ্ঞেস করে, তুই এত টাকা কোথা থেকে পাস? ডু বলে, আমি পাপরিকা টিভিতে লাইভ স্ট্রিম করে টাকা ইনকাম করি। যদি তোরা লাইভ স্ট্রিম করে টাকা ইনকাম করতে চাস তাহলে আমার সাথে আমার বাসায় চল, আমি আজ লাইভ স্ট্রিম করবো। ডুর কথা শুনে বাকিরা ওর বাসায় চলে যায়। ওরা দেখে ডু অলরেডি লাইভ করা শুরু করে দিয়েছে। এখানে আমরা দেখি এরকম পেজ নিয়ে ও কিভাবে এত টাকা ইনকাম করে। ও লাইভে আজব আজব কাজ করে, যেমন নিজের বাড়িতে নিজে ফটকা ফোটায়, নিজের মাথায় নিজে ডিম ফাটায়, বানরের মতো নাচানাচি করে, আর কুত্তার মতো চিল্লানি তো আছেই। এসব করে আজও 40টা বেলুন পায়, মানে ও $40 ইনকাম করে। এরপর ও বাকিদেরকে এইসব শিখাতে গেলে কেউই রাজি হয় না। তোমরাই বলো কেউই রাজি হইবে এসব করতে? ডু পাপরিকা টিভিতে দেখে ইউই লাইভ করা শুরু করে দিয়েছে এবং অল্প স্ক্রিন শো করে অনেক বেলুন পাচ্ছে, আর গাঙ্গাম ল্যান্ডলর্ড নামের এক লোক ওকে অন্তর মতো বেলুন পাঠাচ্ছে। ডু এগুলো দেখে বলে, আমি এত কিছু করে মাত্র $40 ইনকাম করেছি, আর একে দেখ ছোট ছোট কাপড় পরে কত টাকা ইনকাম করছে। কিছুক্ষণ পরে জয়ী ইউইর মতো ছোট ছোট কাপড় পরে লাইভ স্ট্রিম করতে শুরু করে। জয়ী ইউইর এত সাকসেস দেখে নিজেও লাইভ স্ট্রিম করা শুরু করেছে, আর গাঙ্গাম ল্যান্ডলর্ড নামে সেই লোকটি এবার ইউইকে বাদ দিয়ে তাকে ইচ্ছা মতন বেলুন পাঠায়। ইউইর লাইভ করা শেষ হলে ও দেখে জয়ী একদিন লাইভ করেই র্যাঙ্কিং এ পায় ওর কাছাকাছি পৌঁছে গিয়েছে। এটা দেখে ইউইর অনেক রাগ হয়, কিন্তু যখন ও দেখে গাঙ্গাম ল্যান্ডলর্ড এবার তাকে বাদ দিয়ে জয়ীকে বেলুন পাঠাচ্ছে তখন ও একটু খুশি হয়, কারণ ইউইর মতে এরকম লোক প্রায় সময় কোনো কিপ বা স্টকার হয়ে থাকে। এখন ইউইর বয়ফ্রেন্ড যে এতক্ষণ টেবিলের নিচে লুকিয়ে রয়েছিল সে সেখান থেকে বের হয়ে আসে আর রেগে বলে, কতদিন আর আমাকে এভাবে লুকিয়ে থাকতে হবে? ইউকে শান্ত করে বলে, কেউ যদি জেনে ফেলে তার বয়ফ্রেন্ড রয়েছে তাহলে কেউই তাকে বেলুন পাঠাবে না। এরপরও ড্যানিয়েলকে দেওয়া সেই ওয়ালেটটি তার বয়ফ্রেন্ডকে দেয়। ড্যানিয়েল তো সেটা নিয়েছিল না, কিন্তু এই ঠিকই নেয় আর অনেক খুশি হয়ে যায়। তারপরে তারা ভারত আর পাকিস্তানে যুদ্ধ করতে শুরু করে। রোজার সময় তাই ব্যাপারটা আমি ক্লিয়ার করে বললাম না, বাট আমি জানি তোমরা ঠিকই বুঝে নিবে। যাই হোক, পরের দিন স্কুলে আমরা ভাস্কর গ্যাং মেম্বারদের দেখি, যেখানে ওর একটা মেম্বারের রিসেন্টলি ব্রেকআপ হয়েছিল, তাই সে মন খারাপ করে কান্নাকাটি করছিল। যেটা দেখে বাকি গ্যাং মেম্বাররা ওর মজা নিচ্ছিল যে এটা তোর প্রথম ভালোবাসা ছিল, তাই তো এত কাঁদছিস তাই না? মন খারাপ করিস না, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। বাট ভাস্কো ও ওর এইসব কথা শুনে দুঃখী কান্না করে দেয়। এদিকে ড্যানিয়েল স্কুলে আসলে ইউই তার সাথে দেখা করে। ইউইকে দেখে ড্যানিয়েল বিলাস করতে শুরু করে। ও মনে মনে বলে, আমি আজকাল শুধু ইউইর কথাই ভাবছি, ও সবসময় আমার মাথার মধ্যে থাকে, আমার সবসময় ওকে দেখতে মনে চায়, দিন দিন আমি ওর প্রেমে পড়ে যাচ্ছি। ড্যানিয়েল এখন ইউইকে বলে, ইউই তুমি মোটা লোকদের সম্পর্কে কি ভাবো? ইউই বলে, এটা কি আবার কোনো প্রশ্ন নাকি? কেউ মোটা হোক বা পাতলা হোক সবাই তো মানুষই। এটা শুনে ড্যানিয়েল আরো গলে যায়
আগেও ওকে একটু একটু পছন্দ করতো, কিন্তু এখনো ওর মুখে এরকম কথা শুনে ওকে ভালোবাসতে শুরু করে। সিন শিফট হয় আর আমরা দেখি ডিউককে, যেখানে ডিউকের লাইভ এখন কেউ দেখছিল না, যাও দুই একজন দেখছিল, তারা শুধু ওকে গালি দিচ্ছিল। এসব দেখে জিহো নামের এই ছেলেটি বলে, আমাদের লাইভ তো কেউ দেখছে না, তাই চলো আমরা ড্যানিয়েলকে আমাদের স্টিমে নিয়ে আসি। ও অনেক হ্যান্ডসাম, ওকে দেখলে নিশ্চয় সবাই আমাদের স্টিম দেখবে। এখানে মোটা ড্যানিয়েল ছিল, ও এটা শুনে একটু ঘাবড়ে যায় যে ওরা ওকে স্টিমে আসতে বলছিল, কিন্তু এখানে জিহো স্লিম ড্যানিয়েলের কথা বলছিল। অবভিয়াসলি আগের বার মোটা ড্যানিয়েল আর ডিউক লাইভ করেছিল, সবাই শুধু ওদের হেটই করেছিল, বাট স্লিম ড্যানিয়েলের কথা আলাদা, ওই স্টিমে আসলে নিশ্চয়ই ওদের ওয়াচিং বাড়বে। যাই হোক, ডিউক জিহোর এই প্রপোজালটা মানা করে দেয়, কারণ ও স্লিম ড্যানিয়েলকে আর বিরক্ত করতে চাচ্ছিল না। কিন্তু ড্যানিয়েল তো এখানে বসে রয়েছে, আর ও ডিউকের এরকম মেন্টালিটি দেখে ডিউকের উপর অনেক ইমপ্রেস হয়ে যায়। তাই পরের দিন ও নিজে ওর সেকেন্ড বডি নিয়ে ডিউকের বাসায় চলে আসে। ডিউক প্রতিদিনকার মতন স্টিম করছিল আর প্রতিদিনকার মতো ওকে সবাই গালি দিচ্ছিল, কিন্তু যখন স্লিম ড্যানিয়েল স্টিমে জয়েন করে ডিউকের ওয়াচিং বাড়তে থাকে আর সবাই ওকে বেলুন পাঠাতে শুরু করে। এই মেয়েটি ক্রমাগত বেলুন পাঠাতে থাকে, বাট ও খেয়াল করে যে এইচডিএফ নামের এক আইডি থেকে তার থেকে বেশি বেলুন পাঠাচ্ছিল। মেয়েকে এটাকে এক প্রকার চ্যালেঞ্জ মনে করে আর সেও আরো বেলুন পাঠাতে শুরু করে। একসময় তার সব সেভিং শেষ হয়ে যায়, কিন্তু এখনো এইচডিএফ নামের ওই আইডি থেকে আনলিমিটেড ভাবে বেলুন আসছিলই। মেয়েটি হার মেনে নেয় আর লাইভ থেকে বের হয়ে যায়। তারপর আমরা দেখি এইচডিএফ নামের আইডিতে আর কেউ না, এ হলো ড্যানিয়েলের ক্লাসমেট যে। তোমাদের নিশ্চয়ই এর কথা মনে আছে, মনে না থাকলে তোমরা পার্ট 1টা আবারও দেখে নিতে পারো। যাই হোক, এদিকে ড্যানিয়েল আর ডিউক এত টাকা দেখে অবাক হয়ে যায়। ওরা মোট $2000 ইনকাম করেছে। ডিউক সব টাকা ড্যানিয়েলকে দিতে চায়, কিন্তু ড্যানিয়েলও একটা টাকা নিতে চায় না, ও এই টাকাটা ডিউককে দিতে চায়। তাই তারা দুজনে সমানভাবে টাকাটা ভাগ করে নেয়। একটু পরে ড্যানিয়েল ওর মোটা বডিতে স্টোরে কাজ করা শুরু করে, যেখানে অদ্ভুত দেখতে একটা কাস্টমার আসে। তোমরা আগে মনে রাখো, এই স্টোরিতে আগে অনেক কাজে আসবে। এ একটা কাপ নুডলস আর সোডা নিয়ে চলে যায়। তখন স্টোরে ইউই তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসে। ড্যানিয়েল এটা থেকে প্রচুর শক হয়ে যায় যে ইউইর বয়ফ্রেন্ড রয়েছে, ও এটা মানতেই পারছিল না। এখন যখন আমরা একটা জিনিস দেখি প্রচুর শখ হয়, তখন আমরা কি করি, নিজেকে নিজেই সান্ত্বনা দিই। ড্যানিয়েল এখানে এমনটাই করে, ও নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে বলে এটা ওর কোনো বয়ফ্রেন্ড না, এখন অনেক রাত হয়ে গিয়েছে, তাই ওর নিজের প্রোটেকশনের জন্য ওর ভাইকে নিয়ে এসেছে। বেচারা ড্যানিয়েল কি থেকে কি ভাবছে। ইউইর বয়ফ্রেন্ড এখন একটা কিনা ডিমের প্যাকেট নিয়ে ড্যানিয়েলকে বিল করে দিতে বলে। এটা দেখে ড্যানিয়েল কনফার্ম হয়ে যায় এ কোনো ভাই না ইউইর। ড্যানিয়েল এখন প্রচুর শখ হয়ে ইউইর দিকে তাকিয়ে থাকে। ড্যানিয়েলকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ইউই বিরক্ত হয়ে ওর বয়ফ্রেন্ডকে বলে, দেখো তো এই শুয়োরটা কেমন করে আমার দিকে তাকিয়ে রয়েছে। ইউইর বয়ফ্রেন্ড ড্যানিয়েলকে ওর চোখ নিচে নামাতে বলে, কিন্তু আমাদের দেবদাস ড্যানিয়েল তো নিজের মধ্যেই নেই, ও কেমন করে চোখ নামাবে। ইউইর বয়ফ্রেন্ড এখন রেগে ড্যানিয়েল উপর একটা পাঞ্চ মারে, কিন্তু ড্যানিয়েল সেটা খুব সহজে ডস করে দেয়। এটা দেখে ইউই আর ওর বয়ফ্রেন্ড দুজনে অনেক অবাক হয়ে যায়। বাই দা ওয়ে, ইউর বয়ফ্রেন্ডের নাম হলো ইয়ংলি, আমি ওকে ইয়ং বলে ডাকবো। ইয়ং অনেক রেগে যায়, ও মনে মনে বলে আমি 10 বছর ধরে এই 5টা ডেভেলপ করেছি, আর এই শোটা ইজিলি 5টা ডস করে দিল। এটা বলে ও ড্যানিয়েল উপর আরো একটা পাঁচ মারে। ড্যানিয়েল এবার কোনো মতেই 5টা ডস করতে পারে না, 5টা পায়ে ওর লেগেই যাবে। তখনই সেখানে জ্যাক চলে আসে আর একটু আওয়াজ করে। আওয়াজটা শুনে ইয়ং থেমে যায়, ও জ্যাককে ওর পরিচয় দিতে বলে। ইউই ইয়ংকে বলে দেয় যে জ্যাক তার সাথে পড়ে। এখন জ্যাক পরিস্থিতিটা ভালো মতো বুঝে ইয়ংকে ড্যানিয়েলকে না মারতে বলে, কারণ আগে ও দুইবার ড্যানিয়েলকে পিটিয়েছিল, তাই এখনো প্রচুর গিল্টি ফিল করছিল। বাট ইয়ং ওর কথা শুনে না, আর এবার ও জ্যাককে মারতে আসে। জ্যাক এবার ইয়ং এর হাতে মানি ব্যাগটা দেখে বলে, ইউই তুই তো অনেক বড় একটা গোল্ড ডিগার, এটা সেই মানি ব্যাগ না যেটা তুই ড্যানিয়েলকে স্কুলে গিফট দিয়েছিলি। ড্যানিয়েল সেটা নেয়নি, তাই এখন তুই এটা তোর বয়ফ্রেন্ডকে গিফট করেছিস। এসব শুনে ইয়ং ইউইকে বলে এগুলো সত্যি কিনা। ইউই অবভিয়াসলি মানা করে, কিন্তু ইয়ং আর একটা কথা বিশ্বাস করে না। ইয়ং এবার জ্যাককে সবকিছু খুলে বলতে বলে। জ্যাক বলে, আমাদের ক্লাসে ড্যানিয়েল নামের একটা সুন্দর ছেলে আছে, যাকে ইউই অনেক দিন ধরে পটানোর চেষ্টা করেছিল। ও ড্যানিয়েলকে প্রতিদিন নতুন নতুন গিফট দিত, কিন্তু ড্যানিয়েল একটা গিফট একসেপ্ট করতো না। এখন দেখি সেগুলো তোকে গিফট দিয়েছে। শুধু এই ওয়ালেটটা না, তুই যে প্যান্টটা পরে রয়েছিস সেটাও প্রথমে ও ড্যানিয়েলকে গিফট দিয়েছিল। ইয়ং অনেক রেখে যায় এগুলো শুনে। ইউই ওকে এক নেকা কান্না করে বোঝাতে যায় যে জ্যাক মিথ্যা কথা বলছিল, কিন্তু তার আগে ইয়ং ওর মুখের মধ্যে একটা পাঁচ মারে। ড্যানিয়েল আর জ্যাক দুজনেই শক হয়ে যায়। এদিকে ইয়ং একটা পাঁচ মেরে থামে না, ও ইউইর পেটে আর মুখে লাথি মারে। এর আগে ইয়ং ইউকে মেরেই ফেলবে, জ্যাক ওকে আটকায়। এদের দুজনে ফাইট শুরু হওয়ার আগে সিনটা কাট হয় আর আমাদের পাপরিকা টিভির সিন দেখানো হয়, যেখানে জয়ী লাইভ করছিল। প্রতিদিনকার মতো আজকেও গাঙ্গাম ল্যান্ডলটকে অন্ধের মতো ডোনেশন করছিল। আমাদের দেখানো হয় এই গাঙ্গাম ল্যান্ডলটটা আসলে কে। তোমরা হয়তো চিনতে পারছো একে, একটু আগে যে ড্যানিয়েল স্টোরে এসেছিল এই সেই। আমরা জানতে পারি এ হলো একটা স্টকার, যে মনে করে জয়ী ওকে ভালোবাসে আর ওকে বিয়ে করবে। বিয়ের পরে তো জয়ী টাকা ওরই হয়ে যাবে, তাই ও অন্ধের মতো জয়ীকে ডোনেশন করছিল। এমনকি ওর প্রতিবন্ধী বাবার পেনশনের টাকা ও জয়ীর উপর ডোনেশন করে। আগে ও ইউকে পছন্দ করতো, কিন্তু যখন ও এটা জানতে পারে যে ইউর বয়ফ্রেন্ড রয়েছে,
তখন ওর জয়ীকে দেখে জয়ীকে ভালো লেগে যায় আর নিজের মনে মনে এরকম ডিলিউশন তৈরি করে। এরপর আমরা স্টোরে ফিরে আসি, যেখানে জ্যাক আর ইয়ং এর ফাইট শুরু হয়। ইয়ং প্রথমে একটা পাঁচ মারে, জ্যাক এটা ইজিলি ধরে ফেলে। ইয়ং আরো একটা পাঁচ মারলে জ্যাক সেটা ডস করে দেয়। এখন জ্যাক ইউকে বলে ও কি মীরাকে চিনে নাকি। জ্যাক মীরাকে পছন্দ করে আর মীরাই হয়তো জ্যাককে বলেছিল কারোর সাথে ফাইট না করতে। তাই জ্যাক ইউকে বলে এখানে এখন যা হবে তুই কিছু মীরাকে বলবি না, তার বদলে আমি তোকে তোর বয়ফ্রেন্ডের হাত থেকে বাঁচিয়ে নিব। ইউই হ্যাঁ বললে জ্যাক এক পাঞ্চে ইয়ং এর মুখ ভেঙে দেয়। ইয়ং আবারও জ্যাকের উপরে অ্যাটাক করে, বাট জ্যাক ওকে আবারও বসা। ড্যানিয়েল জ্যাকের মুভমেন্ট গুলো ভালোভাবে দেখছিল আরও জ্যাকের সবগুলো মুভ কপি করে নেয়। ভাস্কোর সাথে ফাইট করার সময় ড্যানিয়েল জ্যাকের মুভ কপি করেছিল, এখানেও সেটাই করছে। ওর এবিলিটি এমনই, ও একটা মুভ ভালোভাবে দেখলে ও সেটাকে কপি করতে পারে। যাই হোক, এদিকে জ্যাক একটা রাইট হুক মেরে ইয়ংকে হারিয়ে দেয়। জ্যাক এখন ড্যানিয়েলকে বলে আমাদের হিসাব তাহলে বরাবর, আগে আমি তোকে অনেক পিটিয়েছিলাম তাই এখন আমি তোকে বাঁচালাম, তাই আমাদের হিসাব বরাবর। তারপর আমরা ভাস্কোকে দেখি যেখানে ও এক্সারসাইজ করছিল। এরপর আমরা ফিরে আসি এই হর্নি স্টকারের কাছে, যে নিজের সব টাকা উড়িয়ে দিয়েছে জয়ীর উপর, যার ফলে জয়ী এখন ওর ব্যাপারে কিছুই বলছিল না। এইসব দেখে ওর মনে হচ্ছিল ও বেলুন বাঁচাতে পারছে না, তাই ইউর মতো জয়ী ওকে ইগনোর করছে। তাই ও ডিসাইড করে যে ও জয়ীর সাথে পার্সোনালি দেখা করবে। তার জন্য ও জয়ীর স্টিমের একটি স্ক্রিনশট নিয়ে নেয়, যেখানে ও জানার বাইরে কিছু সিন দেখা যাচ্ছিল। বাস এইটুকুই দেখে ও জয়ীর পুরো অ্যাড্রেসটা বের করে ফেলে। এখন পরের কয়েকদিন জয়ী নোটিস করে যে ওর নিজে কিছু জামা কাপড় পাচ্ছে না, এমনকি এমনটা অনেকদিন ধরেই হয়ে আসছে। আর বোঝা যাচ্ছে না যে কে নিচ্ছে এই জামা কাপড়গুলো। আই থিঙ্ক আমরা সবাই বুঝতে পারছি কে নিয়েছে এগুলো। এরপর এই লুচ্চাটা ড্যানিয়েল স্টোরে আসে আর ও প্রতিদিন এখানে এসে হয়তো রামিন বা বিয়ার নিয়ে চলে যায়। ড্যানিয়েল দেখে আজে নিজের ফোনে জয়ী লাইভ স্ট্রিম দেখছিল এবং ও প্রতিদিনকার মতো আজও রামিন নেয়। বাট ড্যানিয়েল এখানে একটা জিনিস নোটিস করে যা আমাদের এখানে জানানো হয় না, যে ও কি দেখলো। এখন আমরা আসি জয়ীর দিকে। ও রাতে ময়লা আবর্জনা ফেলতে বাইরে এসেছিল, ও ময়লা আবর্জনা ফেলে দেয় আর তারপরে ভাবছে যে জায়গাটা বেশ অন্ধকার আর স্ক্যারি, ফোনে কারোর সাথে কথা বলা উচিত। ও আসলে কারোর সাথে কথা বলতে চাচ্ছিল না, কিন্তু সেফটির জন্য কারোর সাথে কথা বলতে চাচ্ছিল, মানে ফোনে অন্তত হলে কেউ থাকুক। এসব ভাবার মাঝে সেই স্টকারটা জয়ীর সামনে এসে ওর কাছ থেকে ডিরেকশন জিজ্ঞেস করে। ওর চেহারা দেখে জয়ী নিজের মনে মনে ভাবে যে নিশ্চয়ই কোনো লুচ্চা হবে, তাই জয়ী ওকে বলে আমি জানি না, এটা বলে চলে যাচ্ছিল। কিন্তু তখন সেখানে মোটা ড্যানিয়েল চলে আসে আর জয়ীর সামনে দাঁড়িয়ে ওকে পালাতে বলে। জয়ী পাওয়ানোর বদলে ভাবছিল যে এই শোরটা আমাকে কিভাবে চিনলো। এখন ড্যানিয়েল জানলো কিভাবে যে জয়ী বিপদে রয়েছে। আসলে এই লুচ্চাটা স্টোর থেকে রামের সাথে একটা খুব বড় শরীর কিনেছিল। আর ড্যানিয়েল ওকে জয়ীর লাইভ স্ট্রিম দেখতে দেখে বোঝা যায় যে ও জয়ীর সাথে নিশ্চয়ই কোনো খারাপ কিছু করতে চলেছে, তাই ও এখানে জয়ীকে বাঁচাতে চলে আসে। ড্যানিয়েল যেটা ভাবে সেটাই হয়, ও ছুরি দিয়ে জয়ীর উপর অ্যাটাক করতে যায় আর বলে আমি তোমার হ্যান্ডসাম হাজবেন্ড, কেন তুমি আমাকে ইগনোর করছো। এখন ড্যানিয়েল যদি সরে যায় তাহলে অ্যাটাকটা জয়ীর উপর গিয়ে লাগবে, আর যদি না সরে তাহলে অ্যাটাকটা ওর শরীরে এসে লাগবে। তাই ড্যানিয়েল জ্যাকের সেই ফাইটিং স্টাইল ইউজ করে এক পাঞ্চে এই কুত্তার হাত থেকে ছুরিটা ফেলে দেয় আর তারপর আর একটা পাঞ্চ ট্রাই করে, কিন্তু খাটো হওয়ার জন্য লুচ্চাটার কাজ পর্যন্ত পৌঁছাতে পারে না। এদিকে লুচ্চাটা আবার জয়ীর উপর অ্যাটাক করলে ড্যানিয়েল জয়ীর সামনে চলে আসে, যার ফলে আঘাতটা ওর পিঠে এসে লাগে। জয়ীর এখন মনে পড়ে যায় যে ও মোটা ড্যানিয়েলকে কবে দেখেছিল। যখন স্লিম ড্যানিয়েল অজ্ঞান হয়ে গেছিল ওই বাড়ির ভিতরে, তখন মোটা ড্যানিয়েলই কিন্তু তার সেকেন্ড বডি নিতে এসেছিল। জয়ীও সেখানে ছিল আর জয়ী ওকে ওখানেই দেখেছিল। এদিকে এই লুচ্চাটা এবার ছুরি উঠিয়ে ড্যানিয়েল উপর অ্যাটাক করতে যায়। ও অ্যাটাকটা ল্যান্ড করার আগে সেখানে ভাস্কো চলে আসে আর একটা ডাম্বল ওর মাথায় মারে, যার ফলে লুচ্চাটা অজ্ঞান হয়ে। এখন ভাস্কো এখানে কি করে আসলো সেটা আমরা জানতে পারি একটা ফ্ল্যাশব্যাকে। লুচ্চাটা যখন স্টোর থেকে চুরি কিনা যায় তখন ড্যানিয়েল ওর পিছু নেয় এবং পুলিশকে খবর দিয়ে দেয়, কিন্তু ওর সন্দেহ ছিল যে পুলিশ ঠিক সময় আসতে পারবে না। তাই ও ভাস্কোকে কল করে বলে দেয় যে জয়ী বিপদে রয়েছে, বাট ও ভাস্কোকে সঠিক লোকেশন বলতে পারেনি, তাই ভাস্কোর আসতে এতটা দেরি হয়েছে। লুচ্চাটার একটু পরে জ্ঞান ফিরে আসে আর পাগল হয়ে যায়, আমি তোকে এত বেলুন ডোনেট করেছি, এত টাকা দিয়েছি, তো তুই কেন আমার সাথে এমনটা করছিস। এসব শুনে জয়ী বুঝতে পেরে যায় যে এই হলো সেই গাঙ্গাম ল্যান্ডলর্ড এবার ভাস্কোর উপর ছুরি দিয়ে অ্যাটাক করে, কিন্তু ভাস্কো সহজে ওকে ওভার পাওয়ার করে দিয়ে ইচ্ছা মতো বিটাতে শুরু করে। ভাস্কো ওকে মেরে ফেলার আগে ওর বাবা এখানে চলে আসে, যে ভাস্কোর কাছে ভিক্ষা চায় তার ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য। নিজের বাবাকে দেখে খুশি হওয়ার বদলে তারই দোষ দিতে থাকে যে তোমার জন্য আমার এমনটা হয়েছে, তোমার জন্য আমার আজ এই অবস্থা। এগুলো দেখে ড্যানিয়েলের ওর মার কথা মনে পড়ে যায়, কারণ ড্যানিয়েল আগে এমনটা করে তার উপর সব দোষ চাপিয়ে দিত। এখন লুচারা সবাইকে অভিশাপ দিতে শুরু করে যে সবাই আমাকে খারাপভাবে ট্রিট করে, কেউ আমাকে ভালোভাবে রাখে না, সবাই শুধু টাকার চিন্তা করে, আজ আমার কাছে টাকা নেই বলে কেউ আমাকে ভালোবাসে না। এসব শুনে ভাস্কো বলে আমি জানি না তোর সিচুয়েশনটা কেমন, কিন্তু অন্যদের দোষ দেওয়া বন্ধ কর। লুচ্চাটা আবারও কান্নাকাটি শুরু করে দেয়, কিন্তু ভাস্কো বলে আমি ওভারকাম করেছি এই ফেসটা, মানে ভাস্কো ফার্স্টে হয়তো এমন কিছু ফেস করেছে।
এখন এখানে পুলিশ চলে আসে, লুচাটাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। জয়ী কাঁদতে কাঁদতে ড্যানিয়েলকে হাক করে আর ওকে থ্যাঙ্কস বলে, যা দেখে ভাস্কো কেঁদে দেয়। পরের দিন স্কুলে ড্যানিয়েল রাতের কথা মনে করছিল, তখন জয়ী ওর সাথে দেখা করতে আসে। এখানে আমরা জানতে পারি যে জয়ী লাইভ স্ট্রিম করা বন্ধ করে দিয়েছে, আর ও এখানে মোটা ড্যানিয়েলের খোঁজ খবর নিতে এসেছে যে ও ঠিক আছে কিনা। এখানে আসে আর ওর মুখে কিছু ক্ষত হয়ে গিয়েছে কালকে মার খাওয়ার ফলে। ও আজকেও একটা গিফট নিয়ে এসেছে, কিন্তু সেটা ড্যানিয়েলের জন্য না, জ্যাকের জন্য। জ্যাক ওকে বাঁচিয়েছিল তার জন্য, কিন্তু জ্যাক এটা দেখে টেনশনে পড়ে যায়, কারণ মীরা সবকিছু দেখছিল। এছাড়া ও বলে ও ওর বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নিয়েছে। জামার খেয়েছিল, ব্রেকআপ তো করবেই। তারপর আমরা আসি ডিউকের কাছে, যে এখনো হার মানেনি আর এখনো ভালো রেসপন্স পেতে শুরু করেছে। এমনকি চ্যাটে একজন ওকে গালি না দিয়ে বলছিল, তুই অনেক ভালো র্যাপ করিস, চালিয়ে যা। স্কুলে শেষ করে বাড়ি যাওয়ার সময় ইউর সাথে দেখা করে সেই মেয়েটির বডিগার্ড, যার কাছে ড্যানিয়েলের মতো সেকেন্ড বডি ছিল। এই বডিগার্ডটির নাম হলো গান পার্ক। গান এখানে ইউকে কিছু বিজনেস অপরচুনিটি দিতে এসেছে। আর এই আর্কের শেষের দিকে আমরা দেখি জ্যাক ও মীরাকে। মীরা এখানে একটু রাগ করেছিল ইউর ওই রকম ব্যবহার দেখে, তাই জ্যাক তার রাগ ভাঙানোর চেষ্টা করছিল। কিন্তু তখনই ওদের সামনে চলে আসি ইউর এক্স বয়ফ্রেন্ড। এবার ও কিছু ছেলে নিয়ে এসেছিল রিভেঞ্জ নেওয়ার জন্য। মীরা যখন জানতে পারে যে জ্যাক তার কথা না শুনে আবার মারামারি করেছে, ও রেগে সেখান থেকে চলে যায়। এটা থেকে জ্যাকের প্রচুর রাগ হয়, আর ও ইউর এক্স বয়ফ্রেন্ড ও বাকিদের মেরে মীরার রাগ ভাঙাতে চলে যায়। আর এখানে শেষ হয় পাপরিকা টিভি আর্টটি। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে এই ভিডিওতে একটা লাইক করে দিও। দেখা হবে পরে কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।